প্রথম সমস্যায় কি বলছে, বলছে 10 একক ও 20 একক মানের দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। দ্বিতীয় ভেক্টর থেকে প্রথম ভেক্টরটি বিয়োগ করলে বিয়োগফল কত হবে? আচ্ছা, একটা ভেক্টর হচ্ছে 10 একক, মনে করি এটাকে আমি পি দিয়ে প্রকাশ করলাম, পি এর মান হচ্ছে 10। আর একটা ভেক্টর হচ্ছে 20 একক, এটাকে ধরলাম কিউ, কিউ হচ্ছে 20। এদের মধ্যবর্তী কোণকে ধরলাম আলফা, আলফা হচ্ছে আলফা হচ্ছে 60 ডিগ্রি, তাই না? তো দ্বিতীয় ভেক্টর থেকে প্রথম ভেক্টর বাদ দিব, তার মানে আমরা কিউ থেকে পিটা বাদ দিব। তো এখন দেখো আমরা এখানে কি করতে পারি, আমরা পি ভেক্টরকে লিখতে পারি পি সমান হচ্ছে, পি ভেক্টরটাকে যদি আমরা এক্স অক্ষে ধরে নেই এটা হবে 10i, আর কিউ ভেক্টরটাকে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি। এই দিকের উপাংশ হচ্ছে 20 cos 60 ডিগ্রি, এই দিকের উপাংশ হচ্ছে 20 sin 60 ডিগ্রি। তো 20 cos 60 ডিগ্রি মানে কত? 10। 20 cos 60 মানে 10, আর 20 sin 60 মানে 10√3। তাহলে কিউ সমান আমরা লিখতে পারি কত বলো? 10i প্লাস 10√3j। তাহলে কিউটাকে আমরা ভেক্টর ফর্মে বানিয়ে নিলাম, আনুভূমিক উপাংশের পাশে আই দিলাম, উলম্ব উপাংশের পাশে জে দিলাম, যেহেতু দুটোই প্লাস, এটা প্লাস এক্স অক্ষ, এটা প্লাস ওয়াই অক্ষ, তাই দুটার আগেই প্লাস দিলাম। এখন আমাকে করতে হবে কি, কিউ মাইনাস পি, কিউ দ্বিতীয় ভেক্টর থেকে প্রথম ভেক্টর বাদ দিতে হবে। তাহলে 10i প্লাস 10√3j মাইনাস 10i, তো 10i কেটে হলো 10√3j। তো দেখো বিয়োগফলটা কোন দিকে ক্রিয়া করবে আর কত মান হবে? বিয়োগফলের মান হচ্ছে 10√3j, তার মানে বিয়োগফলটা ক্রিয়া করছে ওয়াই অক্ষে, 10√3 এটা ওয়াই অক্ষে। তার মানে কিউ থেকে পি বাদ দিলে আমরা যে বিয়োগফলটা পাচ্ছি সেটা ক্রিয়া করছে ওয়াই অক্ষে, এবং বিয়োগফলের মানটা হচ্ছে 10√3। তাহলে হয়ে গেল অঙ্কটা। পরের অঙ্কে কি বলছে দেখো, পরের অঙ্কে বলছে দুটি কণা যথাক্রমে 12 মিটার পার সেকেন্ড ও 20 মিটার পার সেকেন্ড বেগে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে দুটা কণা কোনো একটি বিন্দুকে অতিক্রম করে। আচ্ছা, দুইটা কণা, একটার বেগ 12 একটার বেগ 20, এরা 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে কোনো একটা বিন্দুকে অতিক্রম করে। 4 সেকেন্ড পর তাদের মধ্যকার দূরত্ব কত? দেখো, মনে করো এই বিন্দুতে একটা কণা এই বিন্দু দিয়ে চলে গেছে, এই কণার বেগ হচ্ছে v1 12 মিটার পার সেকেন্ড। আরেকটা কণা এদিক দিয়ে চলে গেছে এই দিকে 120 ডিগ্রি কোণে, আর একটা কণা মানে এই দিক থেকে এসে এই দিকে চলে গেছে, এই কণার বেগ হচ্ছে v2 20 মিটার পার সেকেন্ড। এখন দেখো একটা কণা যাচ্ছে এই দিকে আর একটা কণা যাচ্ছে এই দিকে, এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তাহলে এই যে এইদিকে যে কণাটা গেছে, এই কণাটা এইদিকে কত দূর চলে যাবে বলো তো? 4 সেকেন্ডে কত দূর চলে যাবে এইদিকে? S1 সমান v1t 12 × 4 48, তাহলে এইদিকে চলে যাবে 48 মিটার, এটাকে আমরা বললাম S1। আর এই দিকে চলে যাবে S2, S2 হলো v2t, 4 সেকেন্ডে চলে যাবে 80 মিটার, এটা হচ্ছে 80 মিটার। তাহলে একটা কণা এইদিকে চলে যাবে 48 মিটার আর একটা কণা এইদিকে চলে যাবে 80 মিটার, এদের মধ্যে ব্যবধান এইটা। এই কণাটা 80 মিটার দূরে এখানে আছে, 48 মিটার দূরে এখানে আছে, তাহলে ব্যবধান হচ্ছে এইটা। এটাকে আমরা একটু ভেক্টর ফরম্যাটে সাজাবো। দেখো, এটাকে যদি ভেক্টর ফরম্যাটে সাজাই, এইদিকে S1, এইদিকে S1, এইদিকে S2, এই কোণটা হচ্ছে 120, আমাদের বের করতে হবে S বের করতে হবে। এই কোণা আর এই কোণার মধ্যে ব্যবধান S বের করতে হবে। S এর ডিরেকশন যে কোনো একদিকে ধরলেই হবে।
তাহলে দেখো S1 এইদিকে, S2 এইদিকে আর S এদিকে। তাহলে ওই যে আমরা অনেক আগে শিখছিলাম না অ্যান্টি ক্লক ক্লক, এখানে আমরা ত্রিভুজের সূত্রটা বসাবো। দেখো S1টা এইদিকে, এটা অ্যান্টি ক্লক, এসটা এইদিকে, এটাও অ্যান্টি ক্লক, আর S2টা এইদিকে, এটা ক্লক। তাহলে S1 লেখা যায় S1 প্লাস S ইকুয়াল S2। তাহলে S সমান কত? S2 মাইনাস S1। তাহলে S2 আর S1 বিয়োগ করলেই আমরা S পাচ্ছি। এখন বিয়োগফলের মান বের করার সূত্র কী ছিল বলো? এই মান বের করার সূত্র কী ছিল? সূত্রটা এই যে উপাংশ ছাড়া আরেকটা রুল শিখেছিলাম, রুল নাম্বার 3 যেটা ছিল, সূত্র ছিল এরকম, S2 স্কোয়ার S1 স্কোয়ার 2S2 S1 cos 180 মাইনাস আলফা। তাহলে S2 এর মান 80, S1 এর মান 48, 2 ইন্টু 80 ইন্টু 48 cos 180 মাইনাস আলফার মান কত? এই যে 120। S1 আর S2 এর মধ্যবর্তী কোণ আলফা 120, তাহলে 180 মাইনাস 120 হবে 60 ডিগ্রি। এইটা যা হবে এটাই হবে ব্যবধান। এটা যত সম্ভব 112 মিটার হবে। একটু হিসাব করে দেখো, যেটা আসে সেটা লেখো। আমার মানে 112 হওয়ার কথা। তা এর পরের অঙ্কটা দেখো, এটা কিন্তু হয়ে গেল। আমরা কিন্তু দেখো দুইটা অঙ্ক দুই নিয়মে করলাম। তো আমরা ভেক্টর বিয়োগের দুইটা রুল শিখছিলাম, একটা উপাংশে ভাগ করে দিয়ে আর একটা হচ্ছে সামন্তরিকের সূত্রের সাহায্যে আর কি, যোগের সূত্র দিয়ে বিয়োগ করা। জাস্ট আলফার জায়গায় বসবে 180 মাইনাস আলফা। তো যখন যে অঙ্কে যে নিয়মটা দরকার আমরা কিন্তু সেই অঙ্কে সেই নিয়মটা অ্যাপ্লাই করব।